Hello সবাইকে, welcome back to my video and this is very last video from my spring break কারণ spring break অলরেডি শেষ আর এটা হইতেছে একদম লাস্ট দিন। আমরা ইউএস বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম এবং ফ্রেন্ডসের সাথে জাস্ট একটু টুকটাক ঘুরছি ওই ভিডিওটা নিয়ে। তোমরা যারা আমার এলএ সিরিজের গ্রেভিটি অবজারভেটরি ভিডিওটা দেখছো, ওটা দেখার পরে যেমন আমি অনেক কিছু রিলেট করতে পারছি, লাইক আমাদের সোলার সিস্টেম আর পিরিয়ডিক টেবিল কত ইজি ওইটা দেখার পরে মনে হয়েছে। তো সেম আমার এই ইউএস বোটানিক্যাল গার্ডেন দেখার পরেও মনে হয়েছে যে বোটানি কত ইজি। আমার কলেজ লাইফে আমি বোটানিতে খুব বেশি প্যারা খাইতাম, বিকজ এই বায়োফাইটা টেরিডোফাইটা পড়তে পড়তে মাথা পাগল হইতো। তারপর দেখো এখানে আমরা কচু গাছ দেখতে পারছি একটা, আর যেটা বলতেছিলাম, তো ইউএস বোটানিক্যাল গার্ডেনটা হইতেছে গিয়ে তোমার থাউজেন্ডস অফ প্ল্যান্টস আর স্পেসিস নিয়ে আছে, ইনক্লুডিং তোমার ট্রপিক্যাল ডেজার্টস অ্যান্ড অনেক অনেক রিয়ার প্ল্যান্টসও আছে। তো এই যে এখন যেইটা তুমি স্ক্রিনে দেখতে পারতেছো, এটা হইতেছে সম্পূর্ণ সেগমেন্টটা হইতেছে মেডিকেশনের কাজে ব্যবহৃত হয় এবং এই পার্টটাতে হইতেছে সকল প্রকার কফি যে এক্সট্র্যাক্ট থাকে এখানে। আর এই পার্টটা হইতেছে গিয়ে তোমার সকল ড্রাই যে ওয়েদারের যে প্ল্যান্টস ওইগুলো এখানে দেখা যায়। আর এখানে আসার পরে যে এত জীবনে ক্যাকটাস আছে এটাও আমি জানতে পারছি আর দেখতে পারছি। আরও অনেক রকমের গাছ আছে বা ছিল যেগুলো আমি দেখছি বা কখনো দেখিও নাই। আমি আসলে ভিডিও কমই করার চেষ্টা করছি, আমি একটু দেখছি কারণ আমার কাছে কেন জানি খুব ভালো লাগছে। এইটা একটা গিফট শপ ছিল, আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হইতেছে এইটা অনেক প্রকারের নাটস এবং সিডস দিয়ে ওরা ম্যাপ বানায় রাখছে, প্লাস প্রত্যেকটা খাবার যে একই দেশের জিনিসপত্র থেকে আসছে সেটা ওইখানে না বোঝানোর জন্য ওরা বলছে। এই যে এখানে যে প্রত্যেকটা জিনিস এখানে হইতেছে কীভাবে সব কিছু তুমি প্রিজার্ভ করবা, কী দিয়ে কতটুকু তুমি প্রিজার্ভ করতে পারবা, ওইটা ওরা এখানে দেখাইছে। সো দ্যাটস ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং। তো এটা ছিল হইতেছে গিয়ে তোমার বাইরের জিনিসপত্র। তারপরে হইতেছে গিয়ে আমরা অনেকক্ষণ বাইরে ঘোরার পরে গেলাম পেন্টাগন সিটিতে। যাওয়ার পরে আমি আলদোতে গিয়ে এই সানগ্লাসটা কেন জানি আমার মনে হয়েছে যে ভালোই সুন্দর লাগতেছে, ভাবছিলাম কিনবো, কিন্তু না কিনি নাই। তারপরে লেগো পাইছিলাম অপোজিট সাইডে, লেগোতে গিয়ে দেখি যে নতুন ওদের একটা লেগো আসছে তিনটা। তো ওইটা আমি কেনার জন্য পুরো ডেসপারেট হয়ে গেছিলাম কিন্তু $160 সেলের জন্য আর কিনি নাই। তারপরে কি এই যে খাইতে চলে আসছি, আমরা সবাই মিলে খাইছিলাম। ও, এখানে আমি ছিলাম, রাদিয়া ছিল, আর সুমান ছিল, আর সাবিনা ছিল। তো তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম খাওয়া দাওয়া শেষে লেটস গো ফর মোর ফান অর সামথিং। দেন আমরা চিন্তা করলাম যে চলো আমরা বোলিংয়ে যাই। বোলিং নিয়ে আজকে তেমন কিছু বলবো না, কারণ আমেরিকাতে আসার পরে বোলিংয়ের বহুত ভিডিও দিছি আর আমি বোলিং অনেক প্রো, ইউ গাইস ক্যান সি। আমি 2টা বারই ফার্স্ট হয়েছে সামথিং। আই ডোন্ট নো রাদিয়া কেন ডলার সিটিতে গিয়ে গরুর মালা পড়ছে, ওর মনে কোরবানি ঈদের কথা খুব তাড়াতাড়ি মনে পড়তেছে। তারপরে আমরা একটা নেপালি রেস্টুরেন্টে গেলাম অ্যান্ড আমরা অনেকগুলা মোমো খাইছি। ভাই এটা ছিল হইতেছে গিয়া ঝাল রুটি আর রেডিশের একটা পিকেল। ইট ওয়াজ গুড অ্যান্ড মোমো অনেক বেশি মজা ছিল, কেন জানি মনে হয়েছে বাংলাদেশে একটা খাইছি ফ্লেভার। তো এই ছিল আজকের মতো। সো দ্যাট ইজ ইট ফর মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।